হ্যালো এভরিওয়ান, এখন আমরা শিখব বাইনারি যোগফল কিভাবে নির্ণয় করতে হয়। তো বাইনারি যোগফল নির্ণয় করার আগে অবশ্যই আমাদেরকে এই শূন্যের বাইনারি শূন্য, একের বাইনারি এক, দুইয়ের বাইনারি 10, ঠিক আছে, তিনের বাইনারি 11, ঠিক আছে, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাইনারির ক্ষেত্রে বাইনারি সংখ্যা পদ্ধতিতে তার ভিত্তি বা বেস বা ভিত্তি হচ্ছে কত? 2। কেননা বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা ডিজিট ব্যবহৃত হয় শুধু দুইটা, 0 এবং 1। তো এগুলো হচ্ছে দশমিক, এই পাশের সংখ্যাগুলো এগুলো হচ্ছে কি বাইনারি। এখন আমরা যোগটা দেখি, 0 এবং 1 যোগ করলে একই তো হবে, এক হবে না? 1 1 যোগ করলে কত হয়? 2। 1 1 যোগ করলে কত হয়? 2। আমরা যোগটা করব দশমিকে, কিন্তু ফলটা বসাবো বাইনারিতে। তো 2 মানে কি দেখো তো, 2 মানে বাইনারিতে 10। তো 10-এর এই বাম পাশের শূন্যটা বসাবো আমরা, বাম পাশের শূন্যটা বসাই দিলাম। এই ডান পাশের একটা কি আমাদের ক্যারি হিসাবে থাকলো, ক্যারি হিসাবে হাতে চলে আসবে, যেটাকে আমরা বলি হাতে এক থাকে। আচ্ছা, তো হাতের এক বা ক্যারি আর এই এক যোগ করে দাও, 2 হয়। তো 2 আর শূন্য যোগ করে দিলে সে 2। তো 2 মানে কত? 10। 10-এর সেই আবারও শূন্য বসবে, আবারও সে শূন্য বসবে, হাতে কি এক চলে আসবে। তা হাতের এক এবং এই শূন্যের সাথে যোগ করে দাও, এক হবে। এক একে 2, 2 মানে কি আবার 10, 2 মানে বাইনারিতে 10, ঠিক আছে। 10-এর আবার শূন্য বসালাম আমরা, হাতে আবারও এক আছে, ক্যারিতে এক চলে আসে, হাতের এক এবং এখানে এক 2 হয়। 2 আর এই এক 3, 3 হয়ে গেল না? তো 3 মানে কত? দশমিকে 3, আর বাইনারিতে 3 মানে হচ্ছে কি ডাবল ওয়ান। তো ডাবল ওয়ানের আমরা এই বাম পাশের ডাবল ওয়ানটাকে বসাবো, আর বাম পাশের ওয়ানটা ক্যারি হিসাবে রেখে দিব। তো হাতে তাহলে আবারও এক আছে, হাতের এক এবং এই শূন্যের সাথে যোগ করে দাও, 0 আর 1 যোগ করলে 1, আবার 1 যোগ করে দিবা। তো একে একে 2, 2 মানে কত? 10, 10-এর শূন্য, ঠিক আছে। হাতে আছে আবার 1, হাতের 1 এবং এই 1 2, আবার এই 1 3, তাহলে 3 মানে কত বাইনারিতে? 11, মানে কি ডাবল ওয়ান। তো আমরা ডান পাশের ওয়ানটা বসাবো, আবার হাতে ক্যারি হিসাবে 1 চলে আসছে না? হাতে ক্যারি হিসাবে 1 চলে আসছে, সেই 1 পরবর্তী কোনো সংখ্যা নাই যে তার সাথে যোগ করব, তাহলে হাতের ক্যারি এখানে বসে দিব। এইটা হচ্ছে আমাদের বাইনারি যোগফল। আশা করি সকলে বুঝতে পেরেছো।